গ্রামের মানুষ চেয়েছিলেন তাদের ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হোক, সেই নন্দীগ্রামে উচ্ছ্বাস। আর এই হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, লোকে লোকারণ্য, ঠিক থেকে ভিড়। তারা এসেছেন আজ এই দিনের সাক্ষী হতে, তারা এসেছেন এই দিনের সাক্ষী হয়ে। তারা যে স্বপ্ন পূরণের কথা বলছেন, সেই স্বপ্ন পূরণের অঙ্গীকার আজ থেকে শুরু হবে, আজ থেকে তাদের কাজ শুরু হবে, সেই মুহূর্তের সাক্ষী হতে এসেছেন এত মানুষ। আর এদিকে মঞ্চের কথা যদি বলতেই হয়, তাহলে মঞ্চে কে নেই? বিজেপির তারকা প্রচারক যারা, তারা তো আছেনই। কেন্দ্রীয় নেতৃত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি এসে এখানে থেকে গিয়েছিলেন সংগঠনের কাজ ভোটের সময় কিভাবে হচ্ছে তা দেখার জন্য, যিনি এসে এখানে থেকে একেবারে মাটি কামড়ে পড়ে থেকেছিলেন। এই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী যখন শুভেন্দু অধিকারী তার মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, তার সঙ্গে ছিলেন এই অমিত শাহ। এও এক নজিরবিহীন ঘটনা যে একজন প্রার্থী তিনি মনোনয়ন দিতে যাচ্ছেন, অমিত শাহ তার সঙ্গে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ভরসা করেছিলেন, তিনি বলেছিলেন যে ভরসা রয়েছে শুভেন্দু অধিকারীর উপরে। সেই জন্য নন্দীগ্রামের পাশাপাশি শুভেন্দু অধিকারীকে ভবানীপুর থেকেও দাঁড়াতে হচ্ছে, কারণ দল ভরসা করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ভরসা করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভরসা করেছেন, ভরসার দাম দিয়েছেন শুভেন্দু অধিকারী। দু জায়গা থেকেই তিনি জিতেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এ নন্দীগ্রামে হারিয়েছেন, ভবানীপুর থেকে হারিয়েছেন, ভবানীপুরেও হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, পাশাপাশি নন্দীগ্রাম থেকেও জিতে এসেছেন। এবং নন্দীগ্রামে যখন তিনি গিয়েছেন জেতার পর, সেখান থেকে তিনি বলছেন যে এই নন্দীগ্রাম তার ঘর, এই নন্দীগ্রামের জন্যই তার জয়, এই নন্দীগ্রামের জন্যই তার উত্থান। নন্দীগ্রাম দুহাত ভরে আশীর্বাদ করেছে। নন্দীগ্রাম জানিয়েছে সেদিনই যে আমাদের ঘরের ছেলেকেই মুখ্যমন্ত্রী হিসেবে চাই। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণ এবং আমাদের বাংলার জন্য, আমাদের রাজ্যের জন্য এক মারাত্মক সন্ধিক্ষণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। অনেক অনেক মানুষের স্বপ্ন পূরণের আশা এই আজকের দিনের দিকে তাকিয়ে, অর্থাৎ আজ থেকে নতুন সরকার তৈরি হচ্ছে। আবির, তৃণমূল কংগ্রেস বিজেপিতে মেদিনীপুরের মাঠে অমিত শাহের মঞ্চে যোগদান করলেন, সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী অর্ণব, তারা তিনজন আবার ছবি দেয়। ফলে স্বাভাবিকভাবেই 2000 থেকে না আবির কেটে যাচ্ছে, স্পষ্ট শুনতে পাচ্ছি না। ঠিকই বলেছো তুমি, আমাদের ধরতে হবে 2020-এর কথা, যেদিন মেদিনীপুরে অমিত শাহর সভা, যেখানে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর 2021-এ দেখা গেল পূর্ব মেদিনীপুরের পুরোটাই আর তৃণমূল নেই, সেখান থেকে অনেকগুলো আসন আস্তে আস্তে বিজেপিতে এসেছে। সেটা আরও স্পষ্ট হয়ে যায় কখন? 2024 লোকসভা ভোটে। আর এবার পূর্ব মেদিনীপুর শুধু নয়, সারা বাংলা জুড়ে গেরুয়া ঝড়। এবং নিঃসন্দেহে তার কাণ্ডারি শুভেন্দু অধিকারী, যে জার্নি শুরু করেছিলেন তিনি 2020 থেকে, এবং তারপর 2021, 2024 পার হয়ে আছে 2026। প্রধানমন্ত্রী মঞ্চে উঠে গেছেন, সঙ্গে শুভেন্দু অধিকারী। আগে থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মঞ্চে, আমরা দেখাচ্ছিলাম শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী, তারা মঞ্চে। রাজ্য সভাপতি রয়েছেন বিজেপির। মানুষের উৎসাহ যেন দ্বিগুণ হয়ে গেল যখন প্রধানমন্ত্রী উঠলেন স্টেজে, মঞ্চে, এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুরুটাই হচ্ছে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা অর্পণ করে। ওই যে আজ বলছিলাম, আজ অস্মিতা, বাঙালির অস্মিতার দিন, সংস্কৃতির দিন, কৃষ্টির দিন। আজ রবীন্দ্র জন্ম জয়ন্তী। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরুই হবে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে। প্রথমে প্রধানমন্ত্রী নিজে শ্রদ্ধা জানালেন, তারপর ডেকে নিলেন শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্রদ্ধা জানাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্ম জয়ন্তী। শ্রদ্ধা জানানোর পর অভিবাদন, জনতার অভিবাদন। মঞ্চের একেবারে মাঝখানে নমস্কার করছেন, অভিবাদন জানাচ্ছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি ভোটের আগে বারবার এসেছেন, বলেছেন যে এই সরকার, বিজেপি যদি সরকার গড়ে তাহলে অন্য বাংলা, নতুন বাংলা, সোনার বাংলা তৈরি হবে। সেই সোনার বাংলার স্বপ্নে বিভোর মানুষ ভোট দিয়েছে, নতুন সরকার তৈরি হয়েছে, সোনার বাংলা। সেই সোনার বাংলার আজ সরকারের প্রথম দিন, অর্থাৎ আজ শপথ গ্রহণ।